আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো একটা কথা জিজ্ঞেস করতাম ভাই, আপনি নুনে কত বছর ধরে কাজ করেন? আমি নুনে 1 বছর ধরে কাজ করি। তো নুনে যেহেতু আপনি 1 বছর ধরে কাজ করেন, যেহেতু, তো আপনি যদি নুনের কিছু বলতেন সম্বন্ধে, বা নতুন লোক আসলে কিভাবে ডিউটি করবে। আর নুনের আপনি কি সম্পর্কে জিজ্ঞেস করবেন বা কি সম্পর্কে জানতে চাচ্ছেন? আমি আসলে জানতে চাইতেছি, যারা এখন বর্তমানে নুনে বাংলাদেশ থেকে যারা বর্তমানে আসতেছে নুনে ডিউটি করার জন্য, দালালেরা বলতেছে যে নুনে ডিউটি 8 ঘন্টা, এমনকি স্যালারি 2500। তো এইসব বিষয় নিয়ে আপনি কি বলবেন? নতুন নতুন যারা আসলে এসব ব্যাপারে তো আসলে একটা শরিকা এক এক ধরনের স্যালারি দেয়। আর দালালের কথাই তো বিশ্বাস করে, দালালের কথা যেগুলো বলবে এখানে এসে সবকিছুই তার উল্টাপাল্টা। আর বিশেষ করে আমি বাংলাদেশের জন্য বলবো যে বিশেষ করে মোটর মানে বাইকের কাজে না আসার জন্য আমার সাজেস্ট থাকবে বাইকের কাজে না আসার জন্য, কারণ বাইক এই সৌদি আরবে বাইক রাইডার খুবই বিপজ্জনক। আপনি আসেন, নতুন যারা আসছে তাদের আসতে নিষেধ করবো না, তারা আসুক, দরকার হয় মানে কারে কাজ করুক, ফুড ডেলিভারি, কিন্তু বাইক খুবই বিপজ্জনক। বাইকের জীবনের কোনো নিরাপত্তা নেই, মানে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, এটা মানে অস্বাভাবিক, কেউ বলতে পারবে না যে আমার ঘটবে। তাই বাইক। তো আপনি যে এখন বর্তমানে নুনে ডিউটি করতেছেন, নুনে কয় ঘন্টা এখন ডিউটি করতে হয়? এখন আমাদের ডিউটি 12 ঘন্টা ডিউটি, 1 ঘন্টা ব্রেক। আপনার এখন বেসিক স্যালারি কত? আমাদের বেসিক স্যালারি 2000 টাকা। 2000 টাকা। তো এখানে 2000 টাকা খানা কা থাকা কা? আমাদের থাকা শরিকা, খানা নিজের। আচ্ছা, আর হচ্ছে বাইক আর তেল নেট? বাইক তেল নেট এটা কোম্পানি বহন করে। তো আমাদের মাঝে আরেক ভাই আসছে, সে ভাই এনে শুনতেছিল। তো ভাই আপনাদের স্যালারি মানে কয় তারিখ টু কয় তারিখে স্যালারি দেয় আপনাদের? স্যালারি আসলে স্যালারির ব্যাপারটা আসলে প্রত্যেকটাই সৌদি আরবে স্যালারির ব্যাপারটা আসলে খুবই ভয়ানক। মানে আসার যখন বাংলাদেশ থেকে আসবেন তখন সবকিছু মনে হবে ঠিকঠাক থাকবে, কিন্তু সৌদি আরবে আসার পরে স্যালারির ব্যাপারটা সবকিছু উলট পালট। আমাদের শরিকা, বিশেষ করে আমরা যে শরিকায় কাজ করি, আমাদের যে কোম্পানি, আমাদের স্যালারি 20 তারিখে দেওয়ার কথা, কিন্তু 20 তারিখে দেয় না। কোনোদিন 25 তারিখ, কোনোদিন 28 তারিখ, কোনোদিন 1 মাস পার হয়ে যায়। এমনিতেই 1 মাসের বেতন তারা হাতে রেখে দেয়, তারপরেও আবার এরকম দেরি করে। আমরা বাইক রাইডারের কাজ করি, আমাদের স্টোরে প্রায় 60 থেকে 70 জন রাইডার কাজ করে, বিভিন্ন কোম্পানির রাইডার কাজ করে। ম্যাক্সিমাম মানে কোম্পানি, এই রাইডারের কোম্পানিগুলোই খারাপ, সঠিক সময়ে স্যালারি দেয় না। আপনি যদি ধন্যবাদ ভাই। আসসালাম। আপনি যদি অ্যাক্সিডেন্ট করে বসে থাকেন, সেক্ষেত্রে আপনার কোনো স্যালারি কোম্পানি দিবে না। ধন্যবাদ ভাই, আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগছে। যারা নতুন আসতে চায় তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। ভাই, আপনারা যারা নুনে কাজ করতে চাইতেছেন, বর্তমানে নুনে যারা এই যে ফুড ডেলিভারি কাজ করতে বর্তমানে সৌদি আরবে আসছে, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। বাইরে থেকে অনেক কথা শুনছি, ভাইয়ের যে কথাগুলো বলছে আসলে একটাও মিল নাই। মানে এক কথার লগে মানে শরিকার সাথে যেরকম ভাবে কন্ট্যাক্ট করে এই জায়গায় আসছে, একটু মিল হয় না। তো আমি আশা করি সবাইকে বলবো, যারা নতুন আসেন এই সৌদি আরবে, আশা করি সবাই যেন একটু কেয়ারফুল, বলতে নুন মানে আপনারা এই যে ফুড ডেলিভারিতে যেন না আসেন। এই ফুড ডেলিভারিতে আপনারে স্যালারি বলবো 2500, তারপর হচ্ছে যে ডিউটি বলবো 8 ঘন্টা। এখন বর্তমানে ডিউটি হচ্ছে ভাই 11 ঘন্টা, 1 ঘন্টা ব্রেক। ভাই বলছিল যারা নুনে ডিউটি করে। তো আর হচ্ছে যে এখন বর্তমানে আপনারা যারা নুনে আসতে চান, আমি মনে করব নুন ভালো, তবে যারা শরীরে চালাইতেছে এরা কিন্তু একটু ভালো নাই। আর হচ্ছে যে স্যালারি 20 তারিখ তো 20 তারিখ দিবের কথা ছিল, তো এখন বর্তমানে স্যালারিও 20 তারিখ তো 20 তারিখ দেয় না। তো হচ্ছে যে আপনারা নুনে না আসি ভালো একটা কোম্পানিতে আসেন, সবচেয়ে ভালো হবে। আর এখন এই সৌদি আরবের সবচেয়ে মনে হয় যে বাইক রিক্স এখন। আল্লাহ হাফেজ।